হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার এন ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই মুহূর্তে আছি প্যারাসাইলিং করতে, আর এই প্যারাসাইলিং স্পটটি হচ্ছে ফানফেস্ট বিচে, আর অন্য একটি আছে হিমছড়ি বিচের কাছে। তবে আমার কাছে এটি বেশি ভালো লাগার কারণ এখানকার ঝাউ বাগানের যে বিচটা আছে, বিচটা অত্যন্ত সুন্দর। আর এই বিচেই এই প্যারাসেলিং পয়েন্ট। যারা প্যারাসেলিং করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, এখানে আসলে দুই ধরনের দাম। এক হচ্ছে আপনি শুধু উড়বেন, এই জন্য আপনাকে দিতে হবে 2000 টাকা। আর যদি সাগরের নীল জলে আপনি পা ভিজাতে চান তাহলে আপনার 500 টাকা দিতে হবে। আপনাকে প্রথমে টাকা পেইড করতে হবে, আর এখানে এক ধরনের বন্ড শোয়ের মতো আপনাকে সিগনেচার দিতে হবে। তো যাই হোক, আমাকে কিছু ডিরেকশন দেওয়া হচ্ছে, বিশেষ করে আমি আমার ক্যামেরা নিয়ে যেতে পারবো কিনা বা ক্ষতি হতে পারে এই সম্বন্ধে। উঠার সময় আপনি বেল ধরে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, উঠার সময় ঠিক আছে, উঠার পর আপনি হাত ধরে কোনো সমস্যা নেই, ঠিক আছে? রাতে শেষটা বুটটা কেন চলে আসবেন, আমাকে বুঝতে পারছেন? পুরো রাতে শেষটা বুটটা কেন চলে আসবেন, আপনাকে মাইক দিয়ে বলানো হবে হাতের বাম পাশে একটা হলো কালো বেল আছে, ঠিক আছে? যখন আপনাকে মাইক দিয়ে বলবে এই যে ডানে, এই যখন আপনাকে মাইক দিয়ে বলবে তখন হাত দিয়ে টানবে। আচ্ছা, ঠিক আছে? যে যখন আপনাকে মাইক দিয়ে হাত বলবেন তখন এটা টানবো। হ্যাঁ, এই যে এটা এগুলো ধরা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। এই তোলা এখন ছেড়ে দেন, এখন ছেড়ে দেন, ওটা আলাদা দেন। মাইক দিয়ে বললে টানতে বন্ধ হয়ে যাবে। এটা বলে দে। ঠিক আছে, আপনি বুঝলো? জীবনের ঝুঁকি আছে, এই ধরনের রাইড সেলিংগুলো করতে অবশ্যই আপনাকে মানসিক সাহসী হতে হবে, অন্যথায় এ ধরনের ঝুঁকি না নেওয়াই উত্তম। এবং সব কিছু ঠিক আছে কি না এই বিষয়গুলো পূর্বেই দেখে নেবেন, কারণ জীবনটা আপনার ক্ষতি হলে আপনার এবং আপনার পরিবারেরই হবে। প্যারাসেলিংয়ে আসলে নাকি নারীদেরকে ব্যাড টাচ করা হয়। আসলে এই ধরনের অপবাদগুলো দেয় শুধুমাত্র তাদের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য। তা আসলে আপনি যদি পর্দা মানেন তাহলে এই প্যারাসেলিং কেন করবেন? পর্দার বরখেলাপ হবেই। আর যারা পর্দা মানেন না তাদের বলছি এটা আসলে কোনো ব্যাপারই না। আর দায়িত্বরত যারা আছে তারা অত্যন্ত আন্তরিক, আপনাকে অনর্থক ব্যাড টাচ ওনারা করবেন না। চলেন তাহলে উড়াল দেয় আকাশে। ওয়াও, হ্যাপি মজা। আল্লাহু আকবার, অসাধারণ ফিলিং। চারিদিকের দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই, যা সশরীরে না উঠলে কখনোই বুঝতে পারবেন না। একদিকে আপনার পাহাড়, অন্যদিকে দৃষ্টি যত দূর যাচ্ছে শুধু পানি আর সূর্যের প্রতিফলনযুক্ত সাগর, আসলে ভাষায় প্রকাশ করার না।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভয় পেয়েছিলাম কেন জানেন? মানে একটা রশি দেখে মনে হচ্ছিল ছিঁড়ে যাচ্ছে, আর অন্যটি হচ্ছে মানে নিচের দিকে, মানে সাগরের দিকে তাকালে মানে আসলেই ভয় লাগে, তাই ভয় পেয়েছিলাম। আসলে ইনশাল্লাহ কিছুই হয়নি। খুব ইচ্ছে ছিল সাগরের নীল পানিতে পা ভিজাবো, কিন্তু অতিরিক্ত বাতাস থাকার কারণে এটা আর সম্ভব হলো না। কারণ ওনারা ওঠার সময়ই বলেছেন যে বেশি বাতাসের সময় পা ভিজানো সম্ভব নয়। নামার সময় অযথা ভয়ের কিছু নাই। গা ভাসানোর মতো করে রশিতে টান রাখবেন, খুব সহজেই নেমে যাবেন। আর সবাইকে অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।